পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকে মুখর থাকার কথা কক্সবাজার সৈকতের পালিয়ারি। কিন্তু পর্যটকের বদলে সৈকত জুড়ে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম বর্জ্য, যার মধ্যে আছে বড় বড় গাছ, কুটি, স্যান্ডেল, বুথল, মাছ ধরার জালসহ নানান জিনিস। সৈকতের লাইফগার্ড কর্মীরা বলছেন, পুরো সৈকত এখন ময়লা আবর্জনায় ভরা। মঙ্গলবার সকাল থেকে বেশি আসা এই আবর্জনায় সৈকতে পা রাখার সুযোগ নেই। তখন শরীরে লেগে অনেক জায়গায় ফেটে যাচ্ছে, অনেক জায়গায় ব্যথা পাচ্ছে। পর্যটকের জন্য এইভাবে যদি ময়লা আসে তাহলে পর্যটকদের জন্য অনেক ক্ষতিকর। আমাদের 3 বিচেই দেখা যাচ্ছে পুরোটাই বিচটাই আপনার এখন ময়লায় ভরে গেছে পুরোটাই। এখন কক্সবাজার সৈকতে এখন যে কজন পর্যটক আছেন তারা খুবই হতাশ এমন বর্জ্য দেখে। বলছেন পানিতে নামতে পারছেন না তারা, আবার কখনো কখনো বর্জ্যের আচরে আহতও হচ্ছেন। আগের মতো ভিউটা পাচ্ছি না। এখানে যে অবস্থা, পানি তো নামা যাচ্ছে না। এখানে আপনার এই যে কাঠ পড়ে আছে, গাছের গন্ডি পড়ে আছে, বিভিন্ন পড়ে আছে। ময়লা আবর্জনা অনেক সমস্যা, যে পা কাটে যাইতেছে, হাত কাটে যেতেছে এবং কি হাতে মুখে সব জায়গায় লাগতেছে। সৈকত পাড়ের বাসিন্দাদের দাবি, গেল বন্যায় মিয়ানমার ও আশেপাশের পাহাড় থেকে সাগরে ভেসে যাওয়া গাছ ও ময়লা আবার তীরে ফেরত আসছে। পাহাড়ের দিকে আসছে, দল যখন পড়ছে তখন 11টা সন্ধ্যায় 11টা পর্যন্ত 11টা থেকে শুরু হয়। আচ্ছা, এটা আছে আপনার কতক্ষণ হয়েছে কেউ বলতে পারে না, কোথায় থেকে আসতেছে। এদিক থেকে বেশি আসতেছে হঠাৎ করে, একটু বেশি আবর্জনা এখানে। এদিকে প্রবাল নিউজে সংবাদ প্রচারের পর সৈকতের বর্জ্য অপসারণে নামেন শিক্ষার্থীরা। বাংলাদেশের আনাজে কানাজে থেকে পর্যটকরা ছুটে আসে। তো এখন এই সময় আমরা আজকে সকালে অনেক নিউজ চ্যানেলে দেখলাম যে আমাদের তো আমরা সবাই কয়েকজন মিলেই আমরা এখানে চলে আসছি। আমাদের অনেক টিম আসতেছে, বাট একটু দেরি হচ্ছে। আমরা যারা ছিলাম তারা তাড়াতাড়ি এসে যা পরিষ্কার করতে পারি তা পরিষ্কার করি। এই তো হয়তো দেখাচ্ছে আমরা কয়েকদিন আজকে হয়তো সকালে দেখছি এখন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা বেড়ে গেছে। এই জন্য আমরা ভাবছিলাম আমাদের টিম নিয়ে যেহেতু একটু পর্যটননগরী, এখানে সবসময় ট্যুরিস্ট ওরা এখানে ঘুরতে আসে, এই জন্য ভাবলাম আমরা টিম নিয়ে এখানে আসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। আমাদের দায়িত্ব। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় পুরোদমে শুরু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম। ট্যুরিস্ট পুলিশের এসপি বললেন, বিচ ম্যানেজমেন্ট কমিটিকে সাথে নিয়ে শীঘ্রই শুরু হচ্ছে বর্জ্য অপসারণ কার্যক্রম। এটা নাকি এই অঞ্চলে কখনো আগে দেখা যায় নাই। তো এটা নিয়ে জিওসি মহোদয়ের নেতৃত্বে যে মিটিং ছিল ওখানে এই বিষয়গুলো উঠে এসছে এবং ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা। গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের প্রধান আকর্ষণ ট্যুরিস্টদের জন্য। এখানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করছি। এখানে নিরাপত্তার কোনো নেই, ঘাটতি নেই এবং খুব দ্রুত আমরা আরও ভালো নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে চালু করতে যাচ্ছি। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।